যে কোনো সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস গুতেরেসের। বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের নেতাদের সাথে বৈঠক। গণমিছিলের বদলে বাম দলগুলোর শহীদ মিনারের সমাবেশ। ইনকিলাব মঞ্চকে মাঝপথে আটকে দিয়েছে পুলিশ। এলডিসি থেকে উত্তরণ হলে বছরে ক্ষতি $8 বিলিয়ন। ঋণের সঠিক ব্যবহার না হলে ফাঁদে পড়তেই হবে বলেছেন ডক্টর ফাহমিদা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে জাতিসংঘ বাংলাদেশের কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধান সহ যে কোনো সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের পাশে আছে জাতিসংঘ। শনিবার জাতিসংঘের বাংলাদেশের ইউএন সেন্টার পরিদর্শনের সময় গুতেরেস এসব কথা বলেন। বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় আবারও বাংলাদেশকে ধন্যবাদ জানান জাতিসংঘ মহাসচিব। সকালে আগারগাঁওয়ে ইউএন সেন্টারের জাতিসংঘের পতাকা উত্তোলন করেন জাতিসংঘের মহাসচিব। সেন্টারের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত স্থির চিত্র প্রদর্শনী ঘুরেও দেখেন তিনি। এ সময় অ্যান্তনিও গুতেরেসের সাথে ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ জাতিসংঘের বাংলাদেশ সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সাথে বৈঠকে বসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের মহাসচিবের সাথে সাক্ষাৎ করতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সহ বেশ কয়েকটি দলের নেতারা। দর্শক, হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। মুহিব, জাতিসংঘের মহাসচিবের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের বৈঠকের এই মুহূর্তের তথ্য আমাদেরকে জানাবেন। সিফাত, এই মুহূর্তে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বৈঠক করছেন বাংলাদেশের যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে। প্রায় ঘণ্টাখানেক আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জুনায়েদ সাকি, নুরুল হক নূরের দল রয়েছে এবং তাদের দলের প্রতিনিধিরা রয়েছেন। এখন পর্যন্ত সেই বৈঠকটি এখনো চলছে, অর্থাৎ সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলো কি ভাবছে এবং তাদের নির্বাচন নিয়ে ভাবনা কি, সেই সব বিষয়গুলো নিয়ে মূলত জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে আলোচনা চলছে এই মুহূর্তে। এবং আজকে মূলত আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে ইন্টারকন্টিনেন্টালে। আমরা যেটি শুনেছি যে 2টার দিকে, অর্থাৎ এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষ হলেই মূলত বৈঠক শুরু হবে। বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কমিশন গঠন করেছে সেই সংস্কার কমিশনের সঙ্গে কি ধরনের সংস্কার হবে এবং সেটি দীর্ঘমেয়াদী সংস্কার নাকি খুব ছোট ছোট সংস্কার, সেই বিষয়গুলো নিয়ে মূলত তিনি শুনবেন এবং মতামত জানতে চাইবেন। আর এরপরে মূলত 3টার দিকে বাংলাদেশের যে যুব সমাজ রয়েছে, বিশেষ করে তরুণ নেতৃত্ব যারা রয়েছেন এবং বাংলাদেশ নিয়ে তরুণ সমাজের যে ভাবনা, সেই ভাবনা সম্পর্কে মূলত আলোচনা করবেন অ্যান্তনিও গুতেরেস তরুণ সমাজের সঙ্গে। এবং যুব সমাজের মধ্যে বেশ কিছু প্রতিনিধি ইতিমধ্যেই হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসে পৌঁছেছেন। তাদের মনোভাব বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে, জাতীয় নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তাদের কাছ থেকে জানবেন। এবং আমরা গণমাধ্যম কর্মীরা মূলত অপেক্ষা করছি এই বৈঠকগুলো শেষে যারা এই বৈঠকে অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে মূলত আমরা কথা বলে জানবো যে বৈঠকে আসলে কি কি বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। তো এই ছিল সিফাত আমার কাছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে যে চলমান বৈঠক রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সেটির সবশেষ তথ্য। ধন্যবাদ মুহিব জানাচ্ছিলেন হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে। আসিয়া সহ সকল হত্যা, ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 7 দফা দাবিতে গণমিছিল কর্মসূচি স্থগিত করে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেছে বাম দলগুলো। নারী ও শিশু ধর্ষণ, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে 11টি বাম দল। শিশু আসিয়া, মুনিয়া, আফসানা,
তনুসহ সকল হত্যা ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তাদের। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 7 দফা দাবি তাদের। বিক্ষোভ সমাবেশ করলেও পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি বাতিল করেন তারা। এদিকে তাদের গণমিছিলের প্রতিবাদে শহীদ মিনারমুখী হয় শাহবাগের ইনকিলাব মঞ্চ। পথে তাদের আটকে দেয় পুলিশ। পরে শাহবাগে এসে জুলাই হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে 25 এপ্রিল বিকেল 3টায় আবারও শাহবাগে সমাবেশের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ধর্ষণের মতো অপরাধ বাড়ছে। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন হলে এসব অপরাধ কমে যাবে। শিশু আসিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করতে সকালে হেলিকপ্টারে মাগুরা যান জামায়াতের আমির। আসিয়ার কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত সভায় তিনি বলেন, যে কোনো প্রয়োজনে আসিয়ার পরিবারের পাশে থাকবে। তার দলের সময় আসিয়ার মৃত্যুর জন্য দায়ী আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান ডক্টর শফিকুর রহমান। কবর জিয়ারত শেষে আসিয়ার গ্রামের বাড়িতে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বাড়িতে ছিলেন না আসিয়ার মা আয়েশা আক্তার। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, এলডিসি থেকে বাংলাদেশের গ্র্যাজুয়েশন হলে বছরে $8 বিলিয়ন ক্ষতি হবে। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে এমন মন্তব্য করেন তিনি। ডক্টর ফাহমিদা বলেন, এলডিসি উত্তরণ রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা আর পাওয়া যাবে না। স্বল্পমূল্যে ওষুধ পাওয়ার সুবিধাও চলে যাবে বলে জানান তিনি। ওষুধের দাম বাড়লে স্বাস্থ্য খাতে বিরাট ক্ষতি হবে বলে তার মতামত। বলেন, বিভিন্ন অ্যাপসের মূল্য বাড়ায় পড়াশোনায় ক্ষতি হবে। তিনি জানান, কমার্শিয়াল রেটে আন্তর্জাতিক বাজার থেকে ঋণ নিতে হবে, ফলে অর্থনীতির উপর চাপ পড়বে। সঠিক ঋণ ব্যবস্থাপনা জরুরি বলে জানান তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সার্বিক মূল্যায়নের জন্য এলডিসি গ্র্যাজুয়েশন বিষয়ে কমিটি করার প্রস্তাব দেন। বিতর্কে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ বিজয়ী হয়। মাহে রমজানের প্রতিদিনই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজন করা হয় গণ ইফতারের। ইসলামিক ফাউন্ডেশন ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি সহ আরও কয়েকটি সংগঠনের পক্ষ থেকে করা হয় এই আয়োজন। এতে নির্দ্বিধায় অংশ নিতে পারেন মসজিদে আগত যে কেউ। এমন আয়োজনে শরীক হতে পেরে খুশি রোজাদাররাও। শুভ মাহফুজের রিপোর্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দঘন মুহূর্ত রয়েছে। একটি হলো ইফতারের সময়, অন্যটি হলো মহান আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের রোজাদারদের ইফতারের মনোরম এই দৃশ্য যেন হাদিসের সেই বার্তাকেই বহন করে। রাস্তার মুসাফির থেকে শুরু করে সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিসহ হাজার হাজার মুসল্লি একসঙ্গে বসে ইফতার করছেন এখানে। আমরা অনেকে কর্মব্যস্ততার পরে আসি, এখানে একত্র হই, সবাই মিলে ইফতার করি। এই ইফতারের মজাটা আলাদা। এখানে আমাদের সকলের ন্যাকের উদ্দেশ্যে আসা। জোরের নামাজ পড়ি, আসরের নামাজ পড়ি, আবার তালিম শুনি, কথা বলি। আমরা চাই যে 30টা রমজান রাখতে পারি এবং ইফতারের উপলক্ষে বা আমরা এখানে থাকি, সবাই এটাই আমরা উপলক্ষ করে আসি। সারাদিন সিয়াম সাধনার পর বিপুল সংখ্যক মানুষের সাথে বসে ইফতার করার মাঝেই যেন অকৃত্রিম সন্তুষ্টি, যেন মহান আল্লাহর আরও নিকটবর্তী হন সবাই। যতদিন আসা ইফতার করতেছি অনেক ভালো লাগতেছে। বাড়িতে প্রতিনিয়ত তো বাড়িতে করতাম, বাড়িতে করে এই আনন্দটা ফিল পাইতাম না। তো আলহামদুলিল্লাহ এখানে আসা কিন্তু অনেক ভালো লাগছে। আরব দেশের লোক মক্কায় বা মদিনায় ইফতার করে যে আনন্দ পায়, আমরা বায়তুল মুকাররমে ইফতার করে ওই ধরনের আনন্দ পাইতেছি। এতগুলো লোক একত্রে ইফতার করা আমি কখনো দেখি নাই। প্রতিবারের মতো এবারও বায়তুল মোকাররমের এই ইফতারের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন, মুসল্লি কমিটি সহ কয়েকটি সংগঠন। কয়েক হাজার রোজাদারের একসাথে ইফতার করানোর মাঝেই আনন্দ খুঁজে পান আয়োজকরা। যারা এখানে ইফতারি করতে এসেছে রোজা আল্লাহর জন্য, আর এখানে উপস্থিত হয়েছেন আল্লাহর মেহমানরা, তো আল্লাহর মেহমানদেরকে মেহমানদারি করানোর জন্যই মুসল্লি কমিটি এই উদ্যোগ গ্রহণ করেছে। একসাথে এত লোক ইফতার করতেছে বা আমাদের পরিচালনা করতে যে কাজটা আমাদের ভাইরা মিলে করতেছি, এটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহর রসুল যেভাবে করে আসছে আমরা সেভাবে কিন্তু করতেছি। আর এটা যে এক লোকে এতগুলো লোক ইফতারি করলে একটা যে আনন্দ, সে আনন্দ এখানে। পুরো রমজান মাস জুড়ে রোজাদারদের জন্য এই আয়োজন চলমান থাকবে বলে জানান আয়োজকরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, আধুনিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল স্বচ্ছতা ও জবাবদিহিতা, যা অনেকটাই নিশ্চিত করা যায় সাংবাদিকতা ও সংবাদপত্রের মাধ্যমে। শুক্রবার রাতে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবি আয়োজিত সাংবাদিকদের কর্মশালা সার্টিফিকেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। মনির হায়দার বলেন, গণতান্ত্রিক উন্নত বিশ্বে সাংবাদিকতা বা সাংবাদিকদের অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হয়। এদেশে সাংবাদিকদের নিজেদের একটা স্বচ্ছতা ও জবাবদিহিতার বন্দোবস্ত খুবই দরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
আধুনিক সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার একটা অন্যতম বৈশিষ্ট্য হল স্বচ্ছতা এবং জবাবদিহিতা। আর স্বচ্ছতা এবং জবাবদিহিতা এটাকে অনেকখানি নিশ্চিত করা যায় সংবাদ মাধ্যম বা সাংবাদিকতার মধ্য দিয়ে। এই স্বচ্ছতা এবং জবাবদিহিতা যারা নিশ্চিত করবে তাদের নিজেদেরও স্বচ্ছতা এবং জবাবদিহিতার একটা বন্দোবস্ত থাকা দরকার, অন্তত নিজেদের কাছে নিজেরা। পথচারী ও ছিন্নমূল মানুষের জন্য রাজধানীর 10 থেকে 12টি পয়েন্টে ইফতারের আয়োজন করে আসছে ভালো কাজের হোটেল। প্রতিদিন প্রায় 6000 লোকের জন্য ইফতারের আয়োজন করে এই সংগঠনের উদ্যোক্তারা। প্রায় 1 যুগ ধরে তারা রাজধানীতে ভালো কাজের বিনিময়ে খাওয়াচ্ছেন দুপুরের খাবার। বিস্তারিত জানাচ্ছেন শুভ খান। ইফতারের ঠিক আগ মুহূর্ত এভাবেই রাজধানীর 7 রাস্তার ও কাউরান বাজারের ফুটপাতে চলছে চলতি পথের মানুষ ও ছিন্নমূলদের জন্য ইফতার তৈরির তোড়ঝোড়। কিছু যুবক সারি সারি করে সাজিয়ে রাখছেন পানি, শরবত আর খাবারের প্যাকেট। 1 যুগ ধরে ঢাকার বিভিন্ন পয়েন্টে দুপুর ও রাতে খাবার দিয়ে পাশে থেকেছেন ছিন্নমূল মানুষদের। রমজানেও থেমে নেই সেই প্রচেষ্টা। অসহায় ও ক্ষুধার্ত মানুষের জন্য এই খাবার যেন নিয়ামত। চলতি পথের অনেকেই এই খাবার দিয়ে ইফতার সারেন। রাজধানীর বুকে এমন চিত্র দেখে অনেকটাই খুশি পথচারীরা। কাজ কামে আইছি, কাজ পাই নাই, তো আমার কাছে টাকা নেই, তখন আমি ভাবলাম কোথায় ইফতারি করব, কি করব। যখন আমিও এখানে বসলাম, যারা দিতে আছে ওগুলোকে আমরা দোয়া করি ভালো। ইফতারের সময় এমন খাবার যেন রমজানের আমেজ এনে দিয়েছে ছিন্নমূল মানুষের মনে। এছাড়া পথচারীদেরও সময় মতো রোজা ভাঙার সুযোগ মিলছে এমন উদ্যোগে। যা দিতেছে আল্লাহ ইয়ে করুক, আর সবই খাইতেছে, ছোট বড় সবই খাইতেছে। কারওয়ান বাজার সহ রাজধানীর বেশ কিছু পয়েন্টে নিয়মিত ইফতারের আয়োজন করে থাকেন ভালো কাজের হোটেলের উদ্যোক্তারা। আমাদের মেইন উদ্দেশ্য লক্ষ্য এইটাই যে যারা আমাদের এখানে খাবার খেতে আসে, এই খাবারটার বিনিময়ে তারা অন্তত দিনে একটু হলে ভালো কাজ করবে বা পরোপকার করবে। আর আমরা যদি বলি আমাদের সার্বিক উদ্দেশ্য কোনটা, তবে আমরা বলতে চাই যে ক্ষুধামুক্ত বাংলাদেশ একটা স্বপ্ন আমাদের জন্য। আমাদের কার্যক্রমটা মূলত 2009 সাল থেকে শুরু। এখন যেভাবে আমরা রেগুলারই আমাদের কার্যক্রম পরিচালনা করছি, তখন আসলে এইভাবে হয়ে উঠছিল না। তখন আমাদের যিনি প্রধান উদ্যোক্তা আছে আরিফুর রহমান শিহাব ভাইয়া, ওনারা হচ্ছে সপ্তাহে 1 দিন বা মাসে 1 দিন এভাবে ইভেন্টগুলো পরিচালনা করতো। ইফতার সামনে রেখে মাগরিবের আজানের অপেক্ষায় শত শত মানুষ। রাজধানীর বেশ কিছু পয়েন্টে এভাবেই চলতি পথের মানুষদের ইফতারের ব্যবস্থা করেছেন ভালো কাজের হোটেল নামে পরিচিত সেই উদ্যোক্তারা। তারা যেমন দুপুরে খাবারের ব্যবস্থা করে থাকেন রাজধানীর বেশ কিছু পয়েন্টে, ঠিক তেমনি রাজধানীর বেশ কিছু পয়েন্টে রমজানেও ইফতারির ব্যবস্থা করেছেন। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে এমন কাজ করে আসছেন ভালো কাজের হোটেলের উদ্যোক্তারা। তাদের জন্য সবসময় শুভকামনা। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা। ঈদ কেনাকাটায় ব্যস্ত রাজধানীর নিউ মার্কেট। বেড়েছে ক্রেতাদের ভিড়, সাথে বিক্রিও। পোশাকের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া, তবে তুলনামূলক সাশ্রয়ে কেনার কথাও বলছেন অনেকে। সময়ের সাথে বিক্রি আরও বাড়বে প্রত্যাশা দোকানীদের। পলাশ তালুকদারের ক্যামেরায় ঈদের কেনাকাটার বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। নিজের এবং প্রিয় মানুষের জন্য পছন্দের ঈদ উপহার কিনতে রোজা রেখে রোদ উপেক্ষা করেই মার্কেটে ছুটছে রাজধানীবাসী। নারী, পুরুষ কিংবা শিশু সব ধরনের ক্রেতার চাহিদা মাথায় রেখে ঈদ উপলক্ষে বাহারি রং আর ডিজাইনের পোশাকের কালেকশন নিয়ে এসেছেন দোকানিরা। ভিড় আছে জুতা, কসমেটিক, জুয়েলারি আর ঘড়ির দোকানেও। দরদাম করে পছন্দের পোশাক কিনতে রাজধানীর এই মার্কেটটি অনেক ক্রেতার কাছেই প্রথম পছন্দ। রাখবেন কত? বলেন কত দেবেন? 800 আমি ধরি একদম বলবো, একদম 1050 চলবে। ঈদের কালেকশন আর পণ্যের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মতভেদ আছে, তবে এই মার্কেটের দাম কিছুটা সাশ্রয়ী জানালেন অনেকেই। অনেকদিন মাঝখানে আসা হতো না, এখন আবার আসছি এবং খুব প্রাণবন্ত, ভালো লাগছে। রিজনেবল প্রাইসে আমরা আমাদের পছন্দের প্রোডাক্টটা পাচ্ছি। চশমা, ঘড়ি, পেন কিনবো। একটা পেন কিনেছি, জুতা কিনবো, 3 পিস কিনবো, গাউনও কিনবো। আগের বছরের থেকে এবছর খুব নতুন নতুন কালেকশন আসছে, ভালোই লাগতেছে। প্রচুর মূল্য, মানুষেরও ভিড় প্রচুর। কালেকশন খুবই ভালো, বাট অনেক ভিড়, এখানে ঠিক মতো কেনাকাটা করা যাচ্ছে না।
কয়েকদিন যাবত শপিংই করতেছি কিন্তু কিছু কিনতে পারি নাই। দাম ওরা তো দাম ছাড়ে না। দামের বিষয়টা যত না মানে ভেরি করতেছে তার চেয়ে বেশি ভেরি করতেছে আপনার পছন্দটা। বিক্রি বাড়লেও দোকানিরা বলছেন কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে এখনো অপেক্ষায় তারা। আমাদের প্রত্যাশামূলক না। আলহামদুলিল্লাহ মোটামুটি আজকে থেকে বাজার পরিবর্তন হয়েছে, মোটামুটি ভালো বেচা কিনা আছে এখন। আজকে ভিড় অনুযায়ী বাজারটাও ভালো যাচ্ছে অন্যান্য দিনের তুলনায়। ঈদ যত এগিয়ে আসবে কেনাকাটা তত বেশি জমে উঠবে, এমনটাই প্রত্যাশা নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকানীদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। যে কোনো সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস গুতেরেসের। বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের নেতাদের সাথে বৈঠক। গণমিছিলের বদলে বাম দলগুলোর শহীদ মিনারের সমাবেশ। ইনকিলাব মঞ্চকে মাঝপথে আটকে দিয়েছে পুলিশ। এলডিসি থেকে উত্তরণ হলে বছরে ক্ষতি $8 বিলিয়ন। ঋণের সঠিক ব্যবহার না হলে ফাঁদে পড়তেই হবে বলেছেন ডক্টর ফাহমিদা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 4টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।